আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব তাল ক্ষীর। তালের পিউরির সাথে মাত্র 2টা উপকরণ অ্যাড করলেই খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তালের সিজন তো প্রায় শেষ হতে চললো, তো তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিন মজাদার এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। ফার্স্টে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এখানে তালের পিউরি, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এর সাথে আমি অ্যাড করছি 1/5 কাপ দিয়ে 2 বার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। মোটামুটি এখানে 6 টেবিল চামচের মতো আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট ছিল, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চুলার ফ্লেমটা ধরাইনি। তো এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখে রান্না করে নিতে হবে। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে কিন্তু লেগে যেতে পারে। আমি আগে থেকে জাল করে রেখেছিলাম 750 গ্রাম লিকুইড দুধ, অর্ধেক করে নিয়েছিলাম। সেই দুধটা আমি এখানে অ্যাড করে দিলাম। পিউরিটা জাল করে যখন চিনিটা গলে যাবে, একটু আঠালো হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিয়েছি। এখানে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া 1/3 কাপের মতো হবে। আমি অনুমান করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। নারকেল কোড়াটা ভালো মতো মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ভালো মতো জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত ক্ষীরের মতো একটা আঠালো ভাব চলে আসে সেই পর্যন্ত। তো এবার আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার আগের ভিডিওতে কিছু কমেন্ট করেছিল, সেই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আপনাদের সাথে একটু পড়ে শেয়ার করছি। ফার্স্টেই পড়ছি সাইমা ব্লগার আপু লিখেছে, আপু বরাবরই আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তবে বিশেষ করে গ্রামের ভিডিও দেখতে তো অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরে পড়ছি অনন্যা ব্লগস থেকে অনন্যা আপু লিখেছে, খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু। এরপরে একটা আপু লিখেছে সোনিয়া নিউ ব্লগস আপু লিখেছে, সো সুইট ভিডিও আপু, খুব ভালো লাগলো তোমার কথাগুলো। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরে আনাবিয়া ইজা চ্যানেল থেকে আপু লিখেছে, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছ আপু, অনেক ভালো লাগলো। ওকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরপরে হেলাল তাসনুবা কুকিং রেসিপিস চ্যানেল থেকে আপু লিখেছে, দারুণ হয়েছে ভিডিওটা, গাছের মালটাটা দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। এরপরে বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি আপু লিখেছে, কারো কথায় কান দেয়া যাবে না, কথাগুলো একদম ঠিক বলেছ। অসংখ্য ধন্যবাদ আপু। এরপর হুমায়রা রান্নার রেসিপি থেকে আপু লিখেছে, গাছের আলু পাতা শুটকি দিয়ে রান্না করলেন, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে, কথাগুলো অনেক ভালো লাগলো, ড্রাগন ফল কালারটা অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপু। এরপর তানুমানু ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আপু লিখেছে, অনেক সুন্দর কথা বলেছ আপু, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য। এরপরে বাংলাদেশি ব্লগার দিলারা আপু লিখেছে, কথাগুলো শুনে উপকৃত হলাম। অসংখ্য ধন্যবাদ আপু, এভাবেই পাশে থাকবেন। এরপরে তানহাস লাইফস্টাইল থেকে আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মিষ্টি আপু, অনেক সুন্দর করে কমেন্ট করেছ। এরপরে আরও অনেক আপুরা কমেন্ট করেছে, যেমন ডিলিশিয়াস ফুড বাই ঝর্ণা আপু, বিএসবি কিচেন থেকে আপু, সিলেটি কিচেনের রুমি আপু, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।